সময়ের দেয়ালে থাকে ধূসর জীবনের ছবি বাধা বাধা, নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা। চোখের তারায় যে আছে সময় মনে নাই তার ঠাই তার ঠাই, জীবন্ত উড়ন্ত মেঘের মতো হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই। তোকে নিয়ে না আজকাল আমার একটু ভয় হয়। আমাকে নিয়ে? তুই কার সামনে খাড়ায় আছিস তোর জানা আছে? ওই আসতে গায়ে লাগবো তো। তার জীবনের সবচেয়ে বড় গন্ডগোল কি ও কেন? আপনি ওভাবে ধরবেন না তো। ধরুন না তো কি করুন? হ্যাঁ, আমার অফিস থেকে ধরে লইবেন, আমি কিছু কমো না। কি ব্যাপার ফসলি, তোমার চুল কালো। আস্তে 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 এত চিৎকার করার কি আছে? কেন? নিচতলার থেকে উপর তলায় উঠে এলাম আমরা, একটু সবকিছু একটু নতুন করে দেখতে চাই। আর তুমি তো সবসময় বলো যে তুমি চুল কালো করো না, মানুষ দেখলে বলে নাকি যে তুমি আমার মেয়ের মতো হয়ে যাচ্ছ এইরকম। থাক থাক, আর তোমাকে বলতে হবে না। এত বছর ধরে আমি বলেছি কই তখন তো করোনি। যত যাই বলো, আমি কেমন যেন একটা সন্ধ্যার গন্ধ পাচ্ছি। খাওয়া খামাখা নাকি নিস্তালার ভাড়াটি আসছে নতুন? তাতে কি? তাতে কি মানে ইমপ্রেসটা কাকে করতে চাচ্ছ বুঝলি? কাউকে ইমপ্রেস করতে চাচ্ছি না, সবগুলো বাড়ি ঘর আমি ভাড়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাজে আমারও একটা নতুন কিছু। বাবা বাবা বাবা, কালোর সাথে আমার একটু একটু সাদাও আছে। আই মিষ্টি পাপিয়া, তোরা কোথায়? আয় না। আহা, দেখে যা তোর বাবাকে কেমন লাগছে। ঠিক আছে, একেবারে পা শুদ্ধ মানুষকে ডাকা শুরু করেছে। আরে ডাকতে হবে না। আয় তোরা আয় না, দেখে যা তোর বাবাকে কেমন লাগছে। আয়। এতগুলো বেকার মানুষের বাড়িতে কাজ করাটা আসলে আমার জন্যই ভুল। আরে সে কি, তুই এইসব বিক্রির ব্যবসা শুরু করলি কবে থেকে? আজ থেকে এই ফ্ল্যাটের বাবুর্চি হিসেবে নিজেকে নিয়োগ করলাম। আমি তো কোথাও কোনো বিজ্ঞপ্তি দিইনি, চলে যায়। আরে বাবু, কি বাচ্চাগুলো এরকম দিনের পর দিন না খেয়ে থাকবে, এই ব্যাপারটা সহ্য করতে পারবো না। তোকে তো নিজ থেকে এত বড় দায়িত্ব নিতে কেউ বলে তুই চলে যা। আও বাবু, সে কি রে, ভাবছি এই ফ্ল্যাটের পুরো ভাড়াটাই আমি দিয়ে দেবো। তুই কি বাড়িটা ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, মাথায় কোনো সমস্যা না হলে আর ভুলেও লতাতে বাড়ির আশেপাশ দিয়ে আমি হেঁটেও যাবো না। তার মানে পুরো বাড়ির ভাড়াটা তুই দিচ্ছিস? ছোট লোক কোথাকার। না সেটা সত্য, তবে তুই যে বাবুর্চি দায়িত্ব নিতে চাচ্ছিস, বাজারের দায়িত্ব নিতে নিতে হবে সাথে। তোর মতো অসুখ লোকের হাঁটু পানিতে ডুবে মনে হচ্ছে। হ্যাঁ মানে বাথরুম পরিষ্কারের বিষয়টা তো আমি এতটা ভাবিনি। তোর কি মনে হচ্ছে আমি কি ছোট বড় কাজ চাইতেছি? না তুই তো নিজেই বাচ্চাদের দায়িত্ব নিতে চাই। বাচ্চাদের দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু এখনো চাই। এই বন্ধু কাজ ছাড় আমাকে তুই। আরে না প্লিজ চল না, মানে একসাথে জীবন থেকে সংসার শুরু করি। না তুই ছাড়। না এইভাবে এখন চাইলে ছেড়ে দেওয়া এই দেখি এইটা ও সামনে চল। এ কি, এটা পুরো গোল ঘর বানায় রাখছিস? তোর জন্যই তো এমনটা রেখেছি আমি। কি মানে আমি তো জানতাম যে তুই আসবি, তাই ভাবলাম যে তুই এলে সবকিছু পরিষ্কার করি। মানে আমি আসবো সেটা তুই আগে থেকেই জানতি? বারে পলাশ, তুই আমাকে রাতে বললি না? ও, আমি তোকে বলছিলাম সেটাও তুই আগে থেকে ভেবে ফেলেছিলি। শোন, অতি চালাকে না গলায় তুমি এরকম অতি চালাকি করতে যে একদিন এমন বিপদে পড়বি না, তখন কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তুই আমাকে বাঁচিয়ে আনি,
সেটা জেনেই আমি এমনটা করছি। আপাতত দুই বন্ধু মিলে আমরা সবকিছু পরিষ্কার করে খাবার ব্যবস্থা করে দেবো। কতদিন হয়ে গেছে ঘরের খাবার খাই। বাহ, এই ধর। এখন যেটা করবো কি খাবে বল। এই তোর এত আওয়াজ, শেষ পর্যন্ত বই দেখে দেখে তুই সব কিছু রাখবি। তো আমার একটা ভাব দেখালে যে খুব ভালো রাখতে পারিস। তুই কি বলতে চাইছিস? যে কেউ পারে না? নে, নে, তুই করে দেখা। তুই চ্যালেঞ্জ দিচ্ছিস আমাকে। চ্যালেঞ্জ দিচ্ছিস কিনা সেটা আগে বল। নিচ্ছি না। সাল্লাই উত্তর পারবে না। আচ্ছা, এই লবণ লাগবে আর ঢেঁড়স লাগবে আর কুচিরা পাতা লাগবে। কি? আরে বাবা, হ্যাঁ এই তো সর্বনাশ, ব্যাঙও দেখছি আকাশে উঠতে চাইছে। বড় ভাই পার্কে হাঁটতে এসেছে। আপনার পার্কে হাঁটাহাঁটি বোধহয় একটু বেশি হয়ে গেছে না, সেই জন্য খুব টায়ার্ড হয়ে পড়েছিলেন, সেই জন্য একটু শুয়ে আছেন, তাই না? মাঝে মাঝে আমার যে কি হয়, এই যে নিজে সেধে বিপদ ডেকে আনি। আরে পার্কে এত লোক থাকতে আমার কাউকে চোখে পড়লো না, শেষ পর্যন্ত বড় ভাইকে চোখে পড়লো। এই না 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 না, এই দেখেন, এই এই একটা বয়স্ক লোককে এই দিনের আলোয় হাত তোলাটা ঠিক হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন ফজল সাহেব? মাফ করবেন, আমি আপনার বেঞ্চি দখল করে শুয়ে আছি। না না না, এটা আমার বেঞ্চি না, আমার বেঞ্চি। এখন থেকে এটাই আপনার বেঞ্চি। এখন থেকে এই বেঞ্চির নাম ফজল বেঞ্চি। আপনার যখন ইচ্ছা তখন এখানে এসে বসবেন, খালি আমার এই রাইতে একটু ঘুমাইতে দিন। আপনি কি রাতে এখানে ঘুমিয়েছিলেন? নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু করে বাড়িতে ফিরতে পারেননি। মহল্লায় কি বাড়ির অভাব আছে? চাইলে তো আপনার বাড়ি গিয়েও থাকতে পারতাম। আমার বাড়ি? বড় ভাইরে কি আপনি না করতে পারতেন, ফিরাই দিতে পারতেন? এই জীবনে আমার আপন বইলা কেউ নাই, পথে পথে ঘুরি, পথই আমার বন্ধু। আচ্ছা, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আরে কান্নার কারণটা আমাকে জানতে হবে তো, না হলে আপনাকে আমি সান্ত্বনা দেবো কি করে? আমি কি আপনার কাছে সান্ত্বনা চাইছি নাকি? হ্যাঁ, বয়স হয়ে গেলে মানুষের এই একটাই সমস্যা, বুঝা না বুঝা যারে তারে যেখানে সেখানে সান্ত্বনা বিলাইতে চায়। কি ব্যাপার, আমাকে না বলেই চলে যাচ্ছ? ও, তুমি এখানে শুয়েছ? আশ্চর্য, ভাগ্যিস কথা বলেছো, তা না হলে তো তুমি আমার পায়ের তলা পিষ্ট হয়ে যেতে। কি আজ সকাল থেকে এমন সব লোকের সাথে গুতু খেতে হচ্ছে। তোমার আমাকে যেমন তেমন মানুষ মনে হচ্ছে? আরে দূর বোকা, তোমার কথা বলেছি নাকি? আমি তো বলছিলাম ওই যে বড় ভাইয়ের কথা। পার্কে দেখা হলো এবং তার কথাবার্তা শুনে মনে হলো যে তার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। আমার তো মনে হচ্ছে তোমার মাথায় গন্ডগোল আছে। আহা, পার্কে দেখা হয়েছিল বলে লোকটার মাথায় দোষ, এ কথা তো আমি বলিনি। আমি বলছি তোমার মাথায় দোষ আছে। কি করবে এখন? মেনে নেব, তোমার উপর দিয়ে কথা বলার অভ্যাস তো আমার কোনোদিনই ছিল না। এই যে আমি মেডিটেশন করে যোগা করে আমি আমাকে এইরকম ভাবে ধরে রেখেছি, আর তুমি তোমার দিকে তাকিয়ে দেখেছো? আরে পার্কে যে তুমি কেন যাও আমি জানি না, তুমি কি সেটা মনে করেছো? কি জানো তুমি? সেটা যদি আমি একবার জানতে পারতাম। কেন জানবে না? আজকাল দল ভেদে এই পাড়ার ভাবিরা পার্কে হাঁটতে চায়। তো আমি তোমার চরিত্র জানি না?
খুব ভালো করে জানি। দেখো, সকাল সকাল আমার চরিত্র নিয়ে তুমি কথা বলবে না টফি। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমার ওই বড় ভাইকে জিজ্ঞেস করে দেখতে পারো যে পার্কে আমি কি করি। ছি 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 ছি, আমি এখন ঘরের কথা ওই বাইরের লোকের সাথে আলাপ করব? কিছুই তো আর বাইরের লোকের জানতে বাকি নেই। আচ্ছা, তো বড় ভাইকে এই বাসায় কে ডেকে এনেছে? আমি? হ্যাঁ, এখন বড় ভাইকে ফোন করছি, আরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে কি বলছো? ওই লোকটাকে ডেকে আনছো কেন? নিশ্চয়ই পার্কে এমন কিছু আছে যেটা তুমি আমার কাছ থেকে লুকোতে যাচ্ছ, তাই না? এই জন্য ভয় পাচ্ছ, হ্যাঁ? কিসের সাথে কি মেলাতে চাইছো তুমি? আমি তো বলতে চাইলাম যে লোকটা এলোমেলো কথা বলছে। তাই? আর তুমি কি করছিলে? কি করছিলে? সব কিছু আমি জানতে হবে, আমাকে জানতে হবে। দাঁড়াও, আমি ফোনটা করছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ফোন না করতে মনে এসে গেল। কি করবো এখন? ও সর্বনাশ হতে আর বাকি নেই। হাই, কোথায় যাচ্ছ? এইটুকুনের জন্য আপনার এখানে আসেন, নিশ্চয়ই আপনি ফিরিয়ে দিতে পারবেন না। এইটুকু পরিমাণ কি জিনিস তো? এর আগে আপনি কথা দিন আপনি ফিরিয়ে দিবেন না। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি আপনার সাথে ইয়ার্কি করছি? আমি নিজেও সিরিয়াসলি কথাটা আপনাকে বলছি। আরে বাবা, আমি জানতে চাইছি কি দরকার। আমার চাইতেও জিনিসটা আসলে মামুনের বেশি দরকার। শুরুতে আমি ওকে বলেছিলাম যে এভাবে যাওয়াটা ঠিক হবে না, তারপরে ও আমাকে বলছে তুই শুধু নিচে যা, নিজে পাপিয়াকে বললেই হবে, পাপিয়া সব বুঝতে পারবে। মামুন, হ্যাঁ বললো তো যে পাপিয়াকে বল, পাপিয়াকে বললেই হয়ে যাবে। আসলে আমার এইটুকু না হলে রান্নাটা শেষ হবে না। আচ্ছা কি শুরু করছেন? হ্যাঁ, তখন থেকে এইটুকু 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 করছেন। এইটুকু কি দরকার আপনার? আগে আপনি কথা দিন, সিরিয়াসলি বলেন। কি আমার বোনের এইটুকু ভালোবাসা দরকার আপনার? এইটুকুনের চেয়ে বড় চর কিন্তু আমার কাছে আছে। আপনার দুজন তো খালি বানাবাড়ি কথা বলছেন, আমি তো শুধু একটু এইটুকু লবণ চেতে আসছি। লবণ? আসলে হয়েছে কি, রান্না চলে দেখলাম সব কিছু কেনা হয়েছে কিন্তু লবণটা আনা হয়নি। এক মিনিট, আপনি নিচে কেন রান্না বসাবেন? মানে আমি তো ওই বাসাটা ছেড়ে দিয়েছি, এখানে উঠেছি, তাই এখানে রান্না করতে হবে। আমি কিন্তু আজকে আপনাকে তাড়ানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, আপনারা পেয়েছেন কি? বাড়িটাকে একটা মেজ বাড়ি বানিয়ে ফেলেছেন না? আবার তুই কোথায় যাচ্ছিস? আবার কি একটা ছোট না। আচ্ছা তাহলে কি এইটুকু পাওয়া যাবে? এইটুকুনের জন্য অপমানটা বেশি হয়ে গেল না মিষ্টি? মজাটা কোনো একটা মাধ্যমে কি সে কি কি করছেন আপনি? কি কি ব্যাপার? বাড়িতে আর কে কে আছে? আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। আমার প্রশ্নের উত্তর দিন। বাচ্চারা আছে কিন্তু ওরা এদিকে আসবে না। কথায় কথায় বাচ্চাদেরকে সারাক্ষণ সামনে নিয়ে আসবেন। না না, আপনি যদি এরকমভাবে মানে জানতে চান তাহলে তো ভয়টা থেকেই যাচ্ছে না? কি কি বলতে চাইছেন আপনি? মানে বলছিলাম যে বাচ্চাদেরকে আমি বিষয়টা ভাবে বুঝতে দিতে চাইনি। কোন ব্যাপারটা জানতে চান? দরজাটা বন্ধ করে দিয়ে আপনি যেটা জানতে চাইলেন বাড়িতে আর কেউ আছে কি না। আমি জানতে চাইছি আপনি আমার এই বাসাটার কতজনকে ভাড়া দিয়েছেন? ছি ছি ছি, আমি কাকে ভাড়া ভাড়া কেন দেবো আমি? ছি, তাহলে পলাশ ছেলেটা এখানে থাকছে কিভাবে? এটাই তো বুঝতে দিতে চাইনি আমি। আপনি কিসের মধ্যে কি বলছেন? কিছু কিছু কঠিন সত্য থাকে যেগুলো সরাসরি বলা যায় না, ঘুরিয়ে বলতে হয়। বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে রাখতে চেয়েছিলাম। আমি বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে রাখার জন্যই পলাশকে বাড়িতে আসতে বলেছি। মানে জানেন, ও কিন্তু খুব ভালোভাবে বাচ্চাদের সাথে মিশে যেতে পারে। আমি নিষেধ করছি কিন্তু পলাশও চেষ্টা করেছে অনেকভাবে এড়িয়ে যেতে। বাচ্চারা সামান্য একটা খাবার দিয়ে যদি বুলিয়ে রাখতে পারি, বাচ্চাদেরকে ভুলে থাকে ওরা, তাহলে এই আপনার তো কি কোনো অন্যায়? আপনি বলুন না, মানে ওদেরকে যদি একটু ভুলিয়ে রাখা যায় এটা কি অন্যায়? আপনি বলুন বলুন বলুন। কি ভোলাতে চাচ্ছেন আপনি? দুঃখ। দুঃখ? কিসের দুঃখ? বাচ্চাদের কি হয়েছে? আরে আপনি আমাকে বলতেই পারেন।
আজ সকালে বাচ্চাদের মা মারা গেছে। কি? চোখ পড়েছে বুঝি? জি পড়ছে, আমার না, বড় ভাইয়ের। এই যা, ধরা পড়ে গেলাম বুঝি। আপনি বুঝি বড় ভাই? কিন্তু তুমি কেডা? ওইটাই তো চিনতে পারলাম না। আমি তো পিঙ্কি। পিঙ্কি হও আর টঙ্কি হও, ওইটা আমার দেখানোর টাইম নাই। উকি ঝুঁকি মারতেছিল কেন? এই ছেলের সামনে কি সব কথা বলবো? একটু ওইদিকে মুখ করে খারাপ তো। আমি তো আপনাকেই খুঁজছিলাম। কেন? আবার দিমু একটা। কি আশ্চর্য! ধুর, মানে সব ফেলে দিলি তো না? এরকম একটা মিথ্যা কথা তোর মুখ দিয়ে বেরোলো? তোকে বাঁচানোর জন্য তো মিথ্যাটা বলতে হচ্ছে আমাকে। আর কোনো মিথ্যা কথা তুই খুঁজে পেলি না? মানে ভাই, মুখ দিয়ে ঠাস করে বেরিয়ে গেল, আমি এখন কি করতে পারি? তাই বলে মামুন একটা দাঁড়ানো মানুষ, তাকে তুই দাঁড়ানো উপরে মেরে ফেলবি? আরে যার বিয়ে হয়নি তার আবার মরা বাচ্চা কি রে? উফ মামুন, তোকে আমার খুবই মনে হচ্ছে তুই হাসতে হাসতে যে কোনো মানুষকে মেরে ফেলতে পারবি। না, কথাটা বলার সময় মুখে মোটেও হাসি ছিল। তুই জানিস তোর এই কথার জন্য এখন আমাদের একটা মহিলার লাশ জোগাড় করতে হবে। এবং কি বল, তুই এত চিন্তা কেন করছিস বলতো? তুই মিথ্যে বলার সময় তুই ভেবে বলবি না, পরের অংশটা গুছিয়ে বলবি না, তাহলে তো এই সমস্যাগুলো হয় না। বন্ধু, আমার সব কিছু ভাবা আছে। আসলে আমার বউর সাথে আমার সম্পর্কটা ভালো ছিল না, বুঝতে পেরেছিস? এটা আমার শ্বশুর শাশুড়িরা জানতেন, আর সেই কারণেই আমার স্ত্রী মারা যাওয়ার পরে তাকে আমার চেহারাটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। ও, তুই এতক্ষণে মৃত বাড়িতেই ঘুরে আসছিস? হ্যাঁ, একদম ঘুরে এসেছি। তোকে আসলে এখন শুধুমাত্র ওই ফজল সাহেবের সঙ্গে একটু কান্নাকাটি করলেই চলবে। এখন কেন শুরু করে দিলি তুই বলতো? আরে যে কোনো অভিনয় করার আগে তো আমার রিহার্সাল করতে হবে, তাই না? রিহার্সাল ছাড়া তো আমি অভিনয় করতে পারি না। সেটা খুব ভালো বলেছিস। আমাদের অবশ্য এখন একটা কাজ করতে হবে, ছবি জোগাড় করতে হবে। একটা ছবি আমাদের লাগবে। লাশের ছবি? লাশের ছবি একটা পরিবার, সংসার সব কিছুই আছে, স্ত্রীর একটা ছবি থাকবে না? যে কোনো একটা মহিলার ছবি হলেই হবে না? একটা স্ত্রী দেখতে আমার ছবি। ও, ওই আমাদের ছোট বউ আছে না, ওর একটা ছবি তুলে। পলাশ, কখনো তো আমাকে সম্মান দিয়ে কথা বল।
পাপিয়া, আচ্ছা এত বড় একটা ব্যাপার আমরা জানতে পারলাম না কেন? মামুন লোকটা যদি না বলে আমাদেরকে, আমরা কিভাবে জানবো? কিন্তু আমাদের বলেনি কেন? এখন আমি নিজেই তো কথাটা জেনেছি কথায় কথায় কথা বলতে গিয়ে। এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কথায় কথায় জানতে হবে কেন? যাই না বাবা, আসলে হয়তো সে অনেক কষ্ট পেয়েছে, তাছাড়া আমরা তো তার তেমন কেউ না। কি বল? আচ্ছা তোর কি মনে হয় ছেলেটা জানালো না কেন? বাবা আমি কিভাবে জানবো? ও, তবে একটা কথা কি জানিস, এই বয়সের ছেলেরা ওই আসল সত্যটা চাপতে গিয়ে অনেক ধরনের উল্টোপাল্টা কাজ করে ফেলে। বুড়ো বয়সে বিয়ে তো, এর জন্য বেশি করে পিরিত দেখাচ্ছিস? দেখাচ্ছিস না, বলো দেখাচ্ছ। আর তুমি বুড়ো কাকে বলছো জবা? দাঁত কি জোড়া লাগাইতে পারছে? ভাই সব কিছু কি আর ভাঙলে জোড়া লাগে ভাই? সেইটা আমার চেয়ে বেশি কেউ জানে না। একবার যার মন ভাঙছে, নিজের অজান্তে নিজের কবর রোজ করি। খোদা খোদা চোখের তারায় যে আছে সময় মনে নাই তার ঠাই, তার ঠাই জীবন্ত উড়ন্ত মেঘের মতো এক হাওয়ায় মিঠাই।